কোনো রকম আলোচনা ছাড়াই বন্ধ হয়ে গেছে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। শ্রমিক মালিক অসন্তোষের জেরে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩৫০০ শ্রমিক। ব্যারাকপুর শিল্পাঞ্চলে নতুন করে আরও একটি মিল বন্ধ হয়ে যাওয়ায় এবার কেন্দ্রীয় সরকারকে দুষলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, গুজরাট মডেল তৈরি করতে গিয়ে বাংলায় পাট শিল্পের ওপর আঘাত আনছে কেন্দ্রীয় সরকার। মিলগুলোতে অর্ডার আগের তুলনায় কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে জুট মিলগুলিতে এখন ৪ দিন করে কাজ হচ্ছে। আমি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আগামী অধিবেশনে পাট শিল্পকে বাঁচাতে আমি সরব হব। সমস্যার সমাধানটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। 2023 জুন মাসে রাজ্যের ৬২টা ছোট বড় চটকল চলে, তার অর্ডার ছিল ৩,৮০,০০০ বেল। সেটা এই বছর জুন মাসে করে দিয়েছে ১,৮০,০০০, মানে ২ লক্ষ বেল অর্ডার কমিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আগে আপনারা দেখেছেন, আপনারা এই অঞ্চলে বড় হয়েছে, যে আগে ৭ দিনই কাজ হতো মিলে। শ্রমিকেরা ৬ দিন কাজ করতো, 1 দিন ছুটি পেত, 3 শিফটে কাজ হতো। এখন 4 দিনে 2 শিফটে কাজ হয়। মানে অর্ডার, কেন্দ্রীয় সরকারের অর্ডার এত তলানিতে এসে ঠেকেছে। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার পলি শিল্প, যেটা গুজরাটের ইন্ডাস্ট্রি, সেটাকে প্রমোট, প্লাস্টিক ওইটাই তো পলি বলে ওটাকে প্রমোট করতে গিয়ে ওটা বাংলার জুট শিল্পের উপরে আঘাত আনছে। অথচ কেন্দ্রীয় সরকারই বলেছিল পলিউশন ফ্রি ভারত, এবং বাজার থেকে যাতে পলিথিনের ব্যাগ বিক্রি না হয় তার জন্য সচেষ্ট হতে বলেছিল। কিন্তু তারাই কৃষিজাত পণ্যে জুটের বদলে প্লাস্টিক ব্যবহার করতে বলছে। এবং আমি আজকেই রাজ্য সভাপতি আমাদের যে আইনটিটিউসির ঋতব্রতর সাথে আমার কথা হয়েছে। আমি ওকে অনুরোধ করেছি এটা নিয়ে সমস্ত মিলের গেটে আন্দোলন গড়ে তোলার জন্য, এবং সামনের যে অধিবেশন আসছে এই অধিবেশনে আমি মারাত্মকভাবে সোচ্চার হব। এবং এই জুট নিয়ে মারাত্মকভাবে আমি অলরেডি একটা চিঠি দিয়েছি, আমি তার কোনো উত্তর পাইনি। কিন্তু এই জুট শিল্প নিয়ে আমায় যতদূর অবধি যেতে হয় আমি ততদূর অবধি যাব, দলের অনুমতি নিয়ে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।